টাইপিং বিটিতে আমরা নিখোঁজ ফন্টে কিভাবে ডাউনলোড করব। বর্তমানে আমাদের এই ফন্টটা হচ্ছে ডিফল্ট ফন্ট আছে, এই ফন্টটা ডিফল্টে আছে। তো আমরা এখন নিখোঁজ ফন্টে টাইপ করব, যেহেতু বিভিন্ন চাকরি পরীক্ষায় নিখোঁজ ফন্ট লাগে। তো সেক্ষেত্রে আমাদেরকে ফন্ট ডাউনলোডে আগে ক্লিক করতে হবে, সবগুলো ফন্ট আমাদের ডাউনলোড করতে হবে। নিখোঁজ ফন্ট সবগুলো ডাউনলোড হওয়ার পর আমরা ডাউনলোড সেকশনে যাব। এই যে সবগুলো ফন্ট আমরা ইনস্টল করব। যেহেতু আমার আগে থেকে ইনস্টল আছে, সেক্ষেত্রে আবার রিপ্লেস ইট দিলাম, ইয়েস। ইনস্টল হয়ে গেল নিখোঁজ, ইনস্টল হয়ে গেল সোনার বাংলা ইনস্টল। যেহেতু আমাদের 3টা ফন্ট ইনস্টল হয়ে গেছে, এখন আমরা নিখোঁজ ফন্ট চালু করে দেব। টাইপিং ফাংশনে যাব, ইরো রান ফন্টে যাব। যাওয়ার পর এখান থেকে যেহেতু ডিফল্ট আছে, সেক্ষেত্রে আমরা নিখোঁজ করে দেব। করে দেওয়ার পর সেভ ফাংশনে ক্লিক করব। সেটিং আপডেটেড হয়ে গেল। তাহলে আমরা এখন যা লিখব সব নিখোঁজ ফন্টে আসবে। যেহেতু 10 মিনিট টাইপ, 5 মিনিট টাইপ, 3 মিনিট টাইপ, তো আমি 3 মিনিট টাইপে দেখাই। দ্রব্যমূল্য এটা আমরা লিখতে পারবো। এখানে নিখোঁজ ফন্ট অলরেডি হয়ে গেছে। আমরা যদি ইংলিশে দেখি, নিখোঁজ ফন্ট আরও বুঝতে পারবো। দেখেন এখানে নিখোঁজ ফন্টের লেখাটা অন্যরকম হয়ে গেছে। তো 10 মিনিট টাইপও দেওয়া যাবে, যেহেতু প্যারা সিস্টেম আছে আমাদের 10 মিনিট টাইপে, সব কিছুতে প্যারা আছে। তো 10 মিনিট টাইপটা এটা আমাদের নিখোঁজ ফন্ট হয়ে গেছে। তারপর আপনি যদি চান যে নিখোঁজ ফন্ট আপনি অফ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ডিফল্ট করে দিয়ে সেভ ফাংশন ক্লিক করলে অফ হয়ে যাবে। তো আরেকটা জিনিস হচ্ছে যে কীভাবে ইরোর ফাংশনটাও অফ করবে। যে ইরোর ফাংশন কোনটা, ইংলিশ টাইপ করার সময় আমি দেখেন ইংলিশ টাইপ করতেছি, অ্যাকর্ডিং, এখানে যদি আমি ভুল করি একটা এন্টার দিই, তাহলে নিচে আন্ডারলাইন আসতেছে লাল। তো আমার কথা হচ্ছে যে আমার আন্ডারলাইন আসবে না, সেক্ষেত্রে কি করব আমি, সেক্ষেত্রে আমি এই টাইপিং ফাংশনে গিয়ে ইরোর অ্যান্ড ফন্টে যাব। যার পর এই যে ইংলিশ ইরোর আন্ডারলাইন, ইংরেজিতে ভুল শব্দের নিচে লাল দাগ দেখাবে কি না, আমি চাচ্ছি যে না, অফ থাকবে। সেটিং আপডেটেড। এখন আমি যদি টাইপ করি, দেখেন আমি যদি এটা অফ করে দিই, অ্যাকর্ডিং, এখানে আমি যে ভুল করি একটা এস দিই, তাহলে দেখেন আমার আর লাল আন্ডারলাইন আসতেছে না। তো আপনাদের যাদের দরকার হবে তারা চালু করবেন, যাদের দরকার হবে না তারা অফ করে দিয়ে টাইপ করতে পারবেন। এখন হচ্ছে আমাদের ডিফল্ট ফন্ট, আপনি চাইলে নিখোঁজ ফন্টে চালু করতে পারবেন।